এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। উত্তরপালা যেহেতু ওনার পক্ষে কোনো উকিল এখনো পর্যন্ত কোর্টে আসেননি, তাই উনি আত্মপক্ষ সমর্থনের জন্য যদি কিছু বলতে চান নিজে বলতে পারেন, তাই ওনাকে কাঠগড়ায় আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আমার কিছু বলার আছে মিলর্ড। আমি একজন পাশ করা উকিল মিলর্ড। এই আমার এলএলবি সার্টিফিকেট। আমি আদালতের কাছে আবেদন করছি আমাকে মিস্টার অর্ণব গাঙ্গুলির পক্ষ থেকে ওকালতনামা পেশ করার সুযোগ দেওয়া হোক। পাবলিক প্রসিকিউটরের কোনো আপত্তি আছে? Well, certainly not, my lord. মিস ঠাকুর, আদালত আপনাকে অনুমতি দিচ্ছে অভিযুক্ত অর্ণব গাঙ্গুলির পক্ষে সওয়াল করার জন্য। থ্যাংক ইউ মিলর্ড। বিশু দাদু, আপনি একদম ভয় পাবেন না। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন লাস্ট মোমেন্টে কোহেলি ম্যাডাম কেন এখানে আসতে পারলেন না। সেটাও অলোকেশ সান্যালের প্ল্যান। কিন্তু কোনো ভয় নেই, আপনি চিন্তা করবেন না, আমি আছি। আপনি শুধু কাঠগড়ায় দাঁড়িয়ে সত্যি কথাটা বলবেন। মনে রাখবেন, আপনার বয়ানের উপরেই কিন্তু এই কেসের ভবিষ্যৎটা দাঁড়িয়ে আছে। মিস ঠাকুর, এবারে আপনি আপনার ওপেনিং স্পিচ শুরু করতে পারেন। থ্যাংক ইউ মিলর্ড। এই মেয়ে তো দেখছি কিছুতেই হার মানতে চাইছে না। এত কষ্ট করে ওই উকিল ম্যাডামকে গায়েব করলাম, তাতে তো কোনো লাভই হলো না। ঠিক আছে, দেখা যাক উকিল হিসেবে মেঘলা ঠাকুরের দৌড় কতটা। বিগতিক বুঝলে তখন স্যারকে না হয় খবর দেওয়া যাবে। এখন Yes, preparation complete. এবার শুধু অপেক্ষা আমার প্রিন্স চার্মের এন্ট্রি। ও মাই গড, আমাকে ড্রেস আপ করতে হবে, আমাকে একটু টাচ আপও করতে হবে। আজ যেন প্রিন্স চার্ম আমার দিক থেকে কিছুতেই চোখ সরাতে না পারে। কাকাই তো বলেছিল একটা গোটা দিন যেদিন মেঘলা থাকবে না সেদিন যেভাবেই হোক ইভানের কাছাকাছি আমাকে আসতেই হবে। আর আজই তো হলো সেই দিন। এরকম গোল্ডেন চান্স আমি আর পাবো না। আজ কিছুতেই ইভানকে আমার কাছ থেকে দূরে সরতে দেওয়া যাবে না। আরে এসব কি?
রাইকা সব কি হচ্ছে আমাকে বলবে প্লিজ? কেন ইভান, আমাকে আমাকে দেখতে ভালো লাগছে না? দেখো। আরে বাবা, তুমি তো আমার দিকে তাকাচ্ছই না, দেখো না আমাকে একটু। রাইকা সব কি আমি কিছু বুঝতে পারছি না, মানে ওয়াইনের গ্লাস, গোলাপ ফুল টুল, মানে আমি বুঝতে পারছি না কেন। ইভান, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তুমি আগে স্নানটা সেরে আসো, তারপর দেখবে আমি এমন একটা সারপ্রাইজ দেব তোমাকে যে তোমার মন খারাপ একদম উড়ান ছু হয়ে যাবে। এই দেখো, আমি তোমার জন্য কি সুন্দর সারপ্রাইজের ব্যবস্থা করেছি। ওয়াইনের গ্লাসে সিপ দিতে দিতে আমরা দুজন মিলে গল্প করব, দেখবে তোমার মনটাও একদম হালকা হয়ে যাবে মিস্টার। রাইকা সব কি করছো? বাড়িতে বড় ঠাম্মি আছেন, অন্য সকলে আছে, আর আমার মনে হয় না বাড়ির পরিস্থিতি এখন এমন যেখানে আনন্দ করা যাবে বা সেলিব্রেট করা যাবে। রিকোয়েস্ট করছি এগুলো প্লিজ এখান থেকে সরাও। ইভান, বাড়ির সবাই তো অন্য ঘরে আছে, আর এই ঘরে তো আছি শুধু আমি আর তুমি, তাই নিজেদের মধ্যে কিসের লজ্জা বলো তো? আর তাছাড়া কাকিমণি বেরোনোর আগে বড় ঠাম্মিকে ওষুধ খাইয়ে বেরিয়েছে, আর বলেও দিয়েছে যে সন্ধ্যেবেলা অবধি যেন বড় ঠাম্মিকে কেউ ডিস্টার্ব না করে, তাই তো বড় ঠাম্মি এখন ঘুমোচ্ছে। আর বাকির অন্যরা মানে ওরা কেউ এদিকে আসবে না। তাছাড়া জবলের দিকে তো আমি বলেই দিয়েছি যে আমি আর ইভান আজকে বাইরে থেকে খাবার অর্ডার করে খাবো, তাই আমাদেরকে ডিস্টার্ব করার মতন এখানে কেউ নেই মিস্টার। আমি তো খুব ভালো করেই জানি তুমি কি পছন্দ করো, আজ তাই আমি তোমার পছন্দ করা খাবারই আনিয়েছি। এবার এসো তো, এসো এদিকে, একটু শান্ত হয়ে বসবে, এসো বসো। প্লিজ ইভান, থাক না, আজকে আর এই টি শার্ট পরতে হবে না। এই ঘরে তুমি আর আমি ছাড়া আর কে আছে বলো? ওয়াও, কি সুন্দর ফিজিক তোমার! কষ্ট করে তো এটাকে বানিয়েছো শো অফ করার জন্যই, তাই না? ইভান, তোমাকে না এইভাবে দেখতেই আমার বেশি ভালো লাগে জানো। এইরকম ফিগারই তো আমার পছন্দ। কেউ এর মূল্য বুঝুক আর না বুঝুক, আমি তো বুঝি ইভান। কি হলো মিস্টার, মন খারাপ? আজকে কিন্তু একদম মন খারাপ করা চলবে না। আজ এই ঘরে মন খারাপের নো এন্ট্রি। আজকে তো আমি আছি তোমার মন ভালো করার জন্য, তোমার বেস্ট ফ্রেন্ড। রাইকা, আমি এইসব জিনিসে অভ্যস্ত নয়। একদিন এগুলো খেলে কিচ্ছু হবে না ইভান, ট্রাস্ট মি। দেখবে মুহূর্তের মধ্যে মাথাটা কিরকম হালকা হয়ে যাবে, কোনো মন খারাপই তোমার কাছে একদম ঘেঁষতে পারবে না। নাও। আমি বললাম তোমাকে যে এই জিনিসগুলো তুমি অভ্যস্ত নই। ইভান, তুমি কিন্তু আজকে আর একটাও কথা বলবে না, হ্যাঁ? আজকে আমি যা বলবো তুমি সেটাই শুনবে। না, একটা সিপ নাও তো দেখি। প্লিজ 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 ইভান, একটা সিপ নাও, একটা সিপ নাও। প্রথম এরকম একটু মনে হয়, তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে। এই দেখো, আমিও খাচ্ছি।
ইভান, ফার্স্ট স্টেপটা কিন্তু তুমি পেরিয়ে গেছো। এবার নেক্সট স্টেপে পালা। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার গাঙ্গুলি, মহামান্য আদালতকে আপনি আপনার পরিচয় জানান, আর জানান নিহত বৃষ্টি সান্যাল আপনার কে হতেন আর ওনাকে আপনি কতদিন ধরে চিনতেন। হুজুর, আমি অর্ণব গাঙ্গুলি, পিতার নাম অমরেন্দ্রনাথ গাঙ্গুলি। আমার সঙ্গে বৃষ্টি সান্যাল আমার শ্বশুর বাড়ির তরফ থেকে আমার আত্মীয়া ছিলেন। আমার স্ত্রী ওনার হাজব্যান্ড ওম সান্যালের নিজের পিসি হন। আচ্ছা, বুঝলাম। এবার বলুন তো মিস্টার অর্ণব গাঙ্গুলি, বৃষ্টি সান্যালের সাথে আপনার কি কোনো শত্রুতা ছিল? না 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 না, কোনো শত্রুতা ছিল না। আমার সাথে কেন শত্রুতা থাকতে যাবেও না। তাহলে আপনি বৃষ্টি সান্যালকে খুন কেন করলেন? মানে এমনি এমনি আপনি একটা মানুষকে হত্যা কেন করলেন? না হুজুর, বৃষ্টি সান্যালকে খুন করার আমার নিজের কোনো অভিপ্রায় ছিল না। আমি আমি কাজটা করিনি নিজে হাতে। অবজেকশন মিলর্ড, উনি নিজেই নিজের পয়েন্টকে কন্ট্রাডিক্ট করছেন। উনি নিজেই থানায় এসেছিলেন নিজের ইচ্ছায় এবং এসে বলেছিলেন খুব স্বাভাবিক মস্তিষ্কে যে উনি নিজেই খুন করেছিলেন বৃষ্টি সান্যালকে। মিলর্ড, মাননীয় পাবলিক প্রসিকিউটর মহাশয় বোধহয় ভুলে যাচ্ছেন, থানায় দেওয়া জবানবন্দি কোনোদিন কোর্টে গ্রহণযোগ্য হয় না। থানায় পুলিশ ভয় দেখিয়ে জোর খাটিয়ে যা খুশি তাই বলিয়ে নিতে পারেন, কিন্তু কোর্টে সেটা গ্রাহ্য হয় না। ধর্মাবতার, এই কথা বলে কিন্তু পুলিশের ওপর অন্যায় অভিযোগ আনা হচ্ছে। পুলিশের তরফ থেকে অর্ণববাবুকে তো জোড়াজুড়ি করা হয়নি, ওনাকে ভয় দেখানো তো দূরের কথা। যখন আপনার সাক্ষ্য নেওয়া হবে তখন আপনি আপনার বক্তব্য পেশ করবেন, তার আগে নয়। এইভাবে মাঝখানে কথা বলে কোর্টের সময় নষ্ট করবেন না, কোর্টের কাজে বাধা দেবেন না। হ্যাঁ মিস্টার গাঙ্গুলি, আপনি কি বলছিলেন? বৃষ্টি সান্যালকে খুন করার পেছনে আপনার কোনো অভিপ্রায় ছিল না? তাহলে আপনি থানায় গিয়ে ওই জবানবন্দি দিলেন কেন? আমাকে হুমকি দেওয়া হয়েছিল ধর্মবতার। আমাকে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। শুধু আমাকে নয়, আমার পুরো পরিবারকে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। আমার কাছে জবানবন্দি দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না ধর্মবতা। হুমকি দেওয়া হয়েছিল? হুমকি? মিলর্ড, কাইন্ডলি মিস্টার গাঙ্গুলির এই কথাটা কিন্তু নোট করবেন। ওনাকে হুমকি দেওয়া হয়েছিল, মানে আপনাকে হুমকি দিয়ে বাধ্য করা হয়েছিল থানায় গিয়ে স্টেটমেন্ট দিতে। এই কাজটা কে করতে বলেছিল আপনাকে? হুমকি আপনাকে কে দিয়েছিল? আমি জানি না, আমি কিচ্ছু জানি না ম্যাডাম। ওই অফিসারকে জিজ্ঞেস করুন, উনি সব জানেন। কি বলছেন কি আপনি? আপনার বিরুদ্ধে আমি মানহানি মামলা করতে পারি। কোর্টে দাঁড়িয়ে আপনি মিথ্যে কথা বলবার মজা টের পাবেন। আমি মিথ্যে বলছি না হুজুর, উনি সব জানেন। উনি পরোক্ষভাবে আমাকে মাঝে মাঝে ভয় দেখিয়েছেন। মিথ্যে? মিথ্যে হুজুর, তাহা মিথ্যে। ওকে তো আমি এক্ষুনি মজা। কি শুরু করলেন আপনারা? আপনারা শান্ত হন, তা নাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নেব। হুজুর আপনি নিজেই দেখুন, আপনার সামনে আপনার উপস্থিতিতে কিভাবে আমাকে শাসাচ্ছি। আপনার পিছনে আমার সঙ্গে কি ব্যবহার করেছে আপনি বুঝতে পারছেন? প্লিজ প্লিজ আমাকে বাঁচান, নাহলে এরা সবাই মিলে আমাকে চেঞ্জ করে ফেলবে হুজুর। আপাতত 8 ঘন্টার জন্য আদালতের কাজ মুলতবি করা হলো। আবার 8 ঘন্টা পর এই মামলার শুনানি শুরু হবে।
আপনারা সবাইকে বলছি, এরপর আবার যদি এইরকম বিশৃঙ্খলা দেখি তাহলে কিন্তু আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। মেঘলা, মেঘলা, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। তুমি যেভাবে লড়াই করছো তার জন্য আমি সত্যি তোমার কাছে কৃতজ্ঞ। You are simply great, মেঘলা। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে কেউ উঠে বেরিয়ে পড়ছে। না না, আর অপেক্ষা করা যাবে না, এক্ষুনি স্যারকে খবর দিতে হবে। ভেবেছিলে আমাকে ফ্যাসাদে ফেলবে? মেঘলা ঠাকুর, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আমাকে বিপদে ফেলা এত সহজ নয়। হ্যাঁ বলো তরুণ, কি হচ্ছে? বলো বলো। জজ সাহেব কি সাজা শুনিয়ে দিয়েছেন? কি হলো, ফাঁসি নাকি যাবজ্জীবন? স্যার, সাজা ঘোষণা তো দূরের কথা, খেলা তো পুরো একেবারে উল্টে গেছে। মেঘলা ম্যাডাম তো নিজে অনুপ সাহেবের হয়ে কেস লড়ছেন। কি কি বললে তুমি? মেঘলা কোর্টে দাঁড়িয়েছে অর্ণবের হয়ে? হ্যাঁ স্যার। আপনি কি বলছিলেন? বৃষ্টি সান্যালকে খুন করার পেছনে আপনার কোনো অভিপ্রায় ছিল না? তাহলে আপনি থানায় গিয়ে ওই জবানবন্দি দিলেন কেন? আমাকে হুমকি দেওয়া হয়েছিল ধর্মবতা। আমাকে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। শুধু আমাকে নয়, আমার পুরো পরিবারকে প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। কি স্যার, আপনি হাসছেন? এটা তো আমাদের কাছে একটা পুরো ব্যাড নিউজ। আরে বাবা, উস্তাদের মার হচ্ছে শেষ রাতে। তোমার মনে আছে তোমাকে আমি একটা পেন ড্রাইভ দিয়েছিলাম? সেই পেন ড্রাইভটা পাবলিক প্রসিকিউটর মিস্টার বোসকে দিয়ে দেবে। তারপর উনি জানেন উনি কি করবেন। ওস্তাদের মার শেষ রাতে। তুমি ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। এটা খেয়ে মাথাটা হালকা লাগছে, মনটাও সেরকম লাগছে না। সেরকম জানো, সেরকম তো কিরকম বলো? সেরকম লাগছে না তো কিরকম লাগছে মিস্টার হ্যান্ডসাম? সেরকম মানে দাও না একটু প্লিজ। শিওর। ইভান, এই নাও। Thank you. কি সুন্দর তোমাকে দেখতে ইভান, কত হ্যান্ডসাম তুমি। আমি তোমাকে যত দেখছি তত ফ্যান হয়ে যাচ্ছি। তার উপর তোমার এত সুন্দর ফিজিক, এত সুন্দর হাইট। তুমি যে কেন সিনেমার হিরো হওয়ার জন্য ট্রাই করছো না কে জানে। আমি তো হিরো হতেই চাইতাম। হিরো, স্টার, সুপারস্টার হতে চাইতাম,
কিন্তু ওই অভাবের সংসারে জন্ম, অভাবের সংসারে জন্ম, ইচ্ছে থাকার পরে আর হলো না হিরো বাবা। গরিব পরিবার, টাকার প্রয়োজন। বাবা সবসময় বলতেন যে এইসব নাকি বড় লোক ছেলে মেয়েদের জন্য, আমার মতন গরিব বাড়ির মানুষদের জন্য নয়। ইভান, এগুলো তো সব পুরনো কথা। আমি তো জানি এসব কথাগুলো। তুমি ছোটবেলায়, মানে তোমার ছোটবেলাটা আর কি খুব ক্রাইসিসের ভেতর দিয়ে কেটেছে, সেগুলো তো আমি জানি। কিন্তু সেগুলো তো এখন সব গন। তুমি তো এখন এই রাজ্যের শিক্ষামন্ত্রী অলোকেশ সান্যালের একমাত্র উত্তরাধিকারী। এই বাড়ি, গাড়ি, সম্পত্তি, ব্যবসা, এখন তো এগুলো সব তোমারই ইভান। তাহলে তুমি এখন নতুন করে ট্রাই করছো না কেন বলো তো? বলবো, বলছি সত্যি করে বলবো। বললো তো ইভান। আজকে তো আমি শুনবো বলেই এই ঘরে এসেছি। আসলে কি জানো তো, আমার বিশ্বাস করতে চাইছে না। এত বড় একটা বাড়ি, লম্বা 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 সব গাড়ি, এগুলো সত্যি আমার